আগত বা অনাগত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী বাবাং মায়েদের শ্রীচরণে এই অধমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হইতে সকল বৈষ্ণবগণের শ্রীচরণে রইল অন্তর্মিশ্রিত ভক্তিপূর্ণভাবে সহস্র সহস্র কোটি দণ্ডবত। তৎসহ এই যে দেখুন, যে আশা চিত্তে, যে আকাঙ্ক্ষা চিত্তে আবার একটি বছর পরে এমন বৈষ্ণব সম্মেলনে আমরা সম্মিলিত হয়েছি, গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করে নরজনমটাকে ধন্য করবার জন্য। জানে না গো মা, আমি কতটুকু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো, কেননা হরি কথা কৃষ্ণ কথা এমন একটা কথা, যে কথা ইচ্ছে করি কেউ কখনো বদনে স্ফুরিত করতে পারে না। এই হরি কথা কৃষ্ণ কথা কার বদনে স্ফুরিত হয়? শাস্ত্রে বললেন, মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার না হয় ক্ষয়। মহতের কৃপা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। তাই আপনারা সকলে বৈষ্ণবকুল চূড়ামণি, আপনাদের শ্রীচরণ ধুলি আমার নতমস্তকে দিয়ে এই অযোগ্য বদনকে যোগ্য করে যতটুকু বলাবেন আমি ততটুকু আপনাদের চরণ প্রান্তে ফিরিয়ে দেবার চেষ্টা করব। ইচ্ছায় অনিচ্ছায় কখনো যদি কোনো বৈষ্ণবগণের হৃদয়ে যদি আঘাত দিই, লীলার প্রারম্ভে সকল বৈষ্ণবগণের কাছে করজোড়ে ক্ষমা প্রাপ্তি হয়ে দাঁড়ালাম। কেননা গৌর গোবিন্দের লীলা তো আমরা বলে থাকি যে বাস্তব জগতের সমুদ্রের কোনো কুলকিনারা নেই, তথাপিও জাগতিক জগতের সমুদ্রের একটা না একটা কুলকিনারা আছে, কিন্তু গৌর গোবিন্দ লীলা অগাধ সমুদ্র। এই লীলা পরিবেশন করবার মতো আমার কোনো যোগ্যতা নেই। আমি শুধুমাত্র একটা শুকনো কাষ্ঠের মতন দাঁড়িয়ে থাকব। যেমন দেখবেন, একটা শুকনো কাষ্ঠ যখন একটা সমুদ্রে নিক্ষেপ করা যায়, ভাসতে 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 ওই সমুদ্রের নোনা জলের পরশ পেতে 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 পেতে, শ্যাওলার পরশ পেতে 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 একদিন ওই শুকনো কাষ্ঠটাও সমুদ্রের জলে ডুবিয়ে যায়। গৌর গোবিন্দ লীলা সম্পর্কে আমি অতীব ক্ষুদ্র জীব, নেই সাধন, নেই ভজন, নেই বিদ্যা, নেই বুদ্ধি, বড় আশা চিত্তে আকাঙ্ক্ষা চিত্তে দাঁড়িয়েছি। তাই আপনাদের করুণা হলে হয়তো এই অযোগ্য বদন হইতে দুটো হরি কথা কৃষ্ণ কথা আপনাদের চরণে ফিরিয়ে দিতে গিয়ে ভুলের বশে কখনো যদি কোনো বৈষ্ণবগণের হৃদয়ে যদি আঘাত দিই, লীলার প্রারম্ভে সকল বৈষ্ণবগণের কাছে করজোড়ে ক্ষমা প্রাপ্তি হয়ে দাঁড়ালাম। কেননা একটা সমুদ্র থেকে যখন এক চামচ জল উঠিয়ে নেওয়া যায়, সমুদ্রের জলের কতটুকু পরিমাণ কমে গেল বোঝা যায় না। আমি গৌর গোবিন্দ লীলা সম্পর্কে ঠিক ততটুকু অতীব ক্ষুদ্র জীব, বড় আশা চিত্তে আকাঙ্ক্ষা চিত্তে দাঁড়িয়েছি। আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ করে যেন আমার নরজনমটাকে যেন ধন্য করতে, এই আশা নিয়ে দাঁড়িয়েছি। শিশুকালের শত অপরাধকে গোবিন্দ যেমন ক্ষমা করেছিলেন, আজও আমি আশা রাখছি নিজ সন্তান জ্ঞানে
নিজের ছোট বোন মনে করে, নিজের পরম বান্ধব মনে করে সকল অপরাধ ক্ষমা করে আপনাদের শ্রীচরণে আশ্রয় দেবেন, এই রইল নিবেদন বা প্রার্থনা। জয় জয় নিতাই গৌর সুধনাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 আস্বাদনীয় লীলা। আজকে যে লীলাটা, এখন যে লীলাটা আমরা আস্বাদন করব, সকাল থেকে শুরু হয়েছে রাধারানীর পূর্ব রাত। এখন যে লীলাটা আমরা আস্বাদন করব, সেই লীলাটা হচ্ছে চিত্রপটে মিলন। আসুন তদচিত কিছুক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করি। যদি আমার গৌর সুন্দরীর কৃপা হয়, যদি মহাপ্রভুর কৃপা হয়, ব্রজে গিয়ে ব্রজে লীলা আস্বাদন করব। কেমন দেখি বর্তমানে প্রভু আমার কোথায় কোনোভাবে বিভাবিত হয়ে আছে। আসুন আস্বাদন করি। ওরে কিভাবে বিভর ও ও হে আরে ও হে আমার গোরা 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 মনে কিভাবে বিভদ ও ও হে এ গৌরাজ আমার কেনা ভাবে আরে কেনা ভাবে বিভা
বলি কাঁদে আরে কি আরে কিবা হেন কালে হেন কালে বলি কাঁদে আরে কিবা হেন কালে হেন কালে বলি কাঁদে চাঁদ বদন খানি অগ কিভাবে ভর আমার ভাবে